নমস্কার বন্ধুরা, আজকে আমি গাজর দিয়ে গাজরের রসমালাই তৈরি করব। তো তার জন্য আমি কিছুটা গাজর কেটে নিয়েছি, কেটে ধুয়ে এবার মিক্সিতে কিছুটা দুধ দিয়ে ওগুলোকে পেস্ট তৈরি করে নিব। গাজরের পেস্টটা তৈরি হয়ে গেছে গাজরের দুধ দিয়ে। এটাকে সাইডে 2 চামচ আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো। পেস্টটা তা কড়াইতে ঢেলে নিলাম পেস্টটা, আর বাকি দুধটুক মানে 1 কাপ দুধ নিয়েছিলাম, পেস্ট করেছি, আর বাকি দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার 1 কাপ আমি সুজি দিলাম, এর মধ্যে 1 কাপ সুজি দিলাম, আর 2 চামচ ঘি দিলাম। এর মধ্যে সবগুলোকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে 1/2 কাপ চিনি, তার মধ্যে 4-5টা বাতাসা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি চিনির সাথে। ওগুলোকে আমি একসাথে মিশাবো। মিশিয়ে নিয়ে তারপর আমি এখনও গ্যাসে বসাইনি কড়াইটা, এটাকে মিশিয়ে নিয়ে তারপর এটাকে চুলায় বসাবো। এবার চুলায় বসায় ওটাকে পাক দিতে থাকবো। পাক দিতে দিতে যখন কড়াই থেকে উঠে যাবে, এভাবে উঠে উঠে সুন্দর একটা ডো মতন তৈরি হবে। এটাকে ঠান্ডা হলে একটু হালকা গরম থাকতে থাকতে এভাবে মেখে নিব। মেখে নিয়ে গোল গোল করে হাতের সাহায্যে এরকম ছোট বল তৈরি করব। এই সাইজের বলগুলো তৈরি করে রেখেছি। এবার একটা কড়াইতে আরও দুধ নিলাম 1/2 লিটার, আর 1 কাপ চিনি দিলাম ওর মধ্যে। চিনি দিয়ে জাল দিব। আর ওই যে আলাদা করে 2 চামচ গাজরের রসটা তুলে রেখেছিলাম, ওটাও ওর মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে রঙটাও সুন্দর হবে গাজরের মতন। ওর মধ্যে আমি একটু 1 চিমটি কেশর দিলাম দুধের মধ্যে। কেশর দিলে গন্ধটাও সুন্দর হয়, দেখতেও রঙটাও ভালো হবে। এবার বলগুলো, কমলা রঙের বলগুলো গাজরের, ওগুলো ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুটা জাল দিয়ে দুধটা সুন্দর ঘন ঘন হয়ে আসবে, তখন নামিয়ে নেব জাল টাল দিয়ে। তৈরি হয়ে গেল আমার গাজরের রসমালাই। খেতে তো দারুণ টেস্টি হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।